নমস্কার বন্ধুরা, যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও 12টি ব্লকে 61টি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে। এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় ফেল এবং পাস উভয় ব্যক্তি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বয়স কি চাই, 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেক প্রার্থীরা এখানে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের সরাসরি বিডিও অফিসে ফর্ম জমা করলে আপনারা আবেদনপত্র সম্পন্ন করতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের অফলাইন যে ফর্মটা আছে, অফলাইন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন সেই তথ্যটি জেনে নেবো। এবং 12টি ব্লকের যে 61টি গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিয়োগ করাবে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলি সহ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z কিন্তু অবশ্যই জেনে নেবো। এবং এই ভিডিওর মধ্যে আরও জানাতে হবে যে এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাদের যে প্রসেসগুলি রয়েছে অফলাইনে, সেই প্রসেসগুলি সম্বন্ধে জেনে নেবো। আবেদন ক্ষেত্রে আপনাদের যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আমাদের শিক্ষা যোগ্যতা কী রয়েছে, বয়স কী রয়েছে, সেই সমস্ত তথ্যগুলো আবার কোন কোন প্রার্থীরা যে বিশেষ করে ছাড় পাওয়া যায় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ক্ষেত্রে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z কিন্তু অবশ্যই জেনে নেবো। এর পাশাপাশি জানাটা কি উচ্চতর শিক্ষার যোগ্যতা অর্জন করে তাহলে কোনো বাধা নেই, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অবতীর্ণ অর্থাৎ পরীক্ষায় পাস এবং ফেল করা ব্যক্তি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং কী কী ডকুমেন্টস লাগছে এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সেই তথ্যগুলি কিন্তু আমরা A to Z কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নেবো। তার আগে প্রত্যেকে যায় নাকি এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। সবার প্রথমে যে আপডেট চ্যানেল করতে তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আজকে এই নোটিফিকেশনের মাধ্যমে সেই তথ্যটি আমরা সম্পূর্ণরূপে জেনে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করবেন এবং বিস্তারিত তথ্যগুলি ক্রাইটেরিয়া সম্বন্ধে কী দেওয়া রয়েছে সেই তথ্যটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, না হলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি বুঝতে পারবেন না। এখানে কিন্তু আমাদের বিজ্ঞপ্তি দেওয়া যে নোটিফিকেশনের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে, কবে প্রকাশিত হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। 1/9/2019 তারিখে আপনাদের কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠী মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। এখানে শর্তগুলি কী দিয়েছে, এখানে শুধুমাত্র কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত করছি মহিলারাই কিন্তু এখানে আবেদন পারবেন, অর্থাৎ শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যে এলাকায় বাসিন্দা সেই এলাকায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রত্যেক প্রার্থীরা। সেই ক্ষেত্রে আপনাদের প্রমাণ হিসেবে রেশন কার্ড অর্থাৎ ভোটার কার্ড আপনার অবশ্যই কিন্তু জমা করতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে। এই আশাকর্মী নিয়োগ ক্ষেত্রে আপনাদের যে বয়সটি গণনা করাবে সেটা কি জানিয়েছে, 1/1/2025 থেকে আপনাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যে সরকার যে ছাড় দেওয়া হয় সেটা কি বলেছে, তপশিলি জাতি, উপজাতি এবং উপজাতিভুক্ত যে সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তারাও কিন্তু এখানে আবেদন পারবেন। তার জন্য অবশ্যই তাদের কিন্তু তপশিলি জাতি যে সার্টিফিকেট কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে কিন্তু আপনাদের জমা করতে হবে, সেটা আমরা নেক্সট ফর্ম ফিল আপ করার সময় দেখে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের যে শিক্ষার যোগ্যতা যাওয়া হয়েছে এখানে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস এবং ফেল উভয়ই ব্যক্তি কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, জানিয়ে দিয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে যদি উচ্চতর শিক্ষার যোগ্যতা অর্জন করে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনার কোনো কিন্তু বাধা থাকছে না, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাস এবং ফেল উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী মহিলা যদি থাকেন সেক্ষেত্রে আপনার বিশেষ ছাড় দেওয়া হবে, সেক্ষেত্রে আপনি বিশেষ অফারের ক্ষেত্রে পেয়ে যাবেন। এই স্বনির্ভর গোষ্ঠী মহিলারা কিন্তু আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। উভয় যে সংগ্রহ হিসেবে 50% যে ছাড় দেবে সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই জানবো। তার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনাদের অফলাইন ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন, সেই তথ্যটি প্রত্যেকে কিন্তু জেনে নিতে হবে। এই যে অফলাইন ফর্মটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে প্রত্যেকে কিন্তু A4 সাইজে প্রত্যেকে কিন্তু প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করে নেওয়ার পর প্রত্যেকে সুন্দর করে কিন্তু হাতে কলমে ফিল আপ করবেন, সেটা অবশ্যই পারলে ব্লু কালার কেলিতে কিন্তু ফিল আপ করে নেবেন। এর পাশাপাশি কি দেওয়া আছে, এখানে ডান দিকে পাসপোর্ট সাইজে আপনার কারেন্ট ফটো কিন্তু এখানে যুক্ত করবেন। এটা আপনাদের অফিসিয়াল ইউজ হবে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনার সাবসেন্টার নাম দিতে পারবেন, এখানে এখানে মহকুমা অর্থাৎ কোন জেলার মধ্যে আবেদন চলছে ব্লক ওয়াইজ সেটা দিতে পারবেন। এখানে আবেদনকারীর নাম, এখানে মহকুমার নাম অবশ্যই দিবেন আপনার যে মহকুমা রয়েছে। এখানে স্বামীর নাম, পিতার নামটি উল্লেখ করে দিবেন, গ্রাম এবং পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড, মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্র যে আমার বাড়ির কাছাকাছি যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার নামটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারবেন প্রত্যেক আশাকর্মী প্রার্থীরা যারা আবেদন করতে চাইছেন বা আবেদন করছেন। সেক্ষেত্রে এখানে আপনি
বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা কোন শ্রেণীর মধ্যে রয়েছেন মহিলা প্রার্থী, সেটা অবশ্যই কিন্তু ডান দিকে আপনি টিক মার্ক দেবেন, তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু গ্রাহ্য হয়ে যাবে। এর পাশে সাব সেন্টারের গুরুত্ব কী রয়েছে, আপনার বাড়ি থেকে সাব সেন্টারের দূরত্ব কত কিলোমিটার সেটা উল্লেখ করে দেবেন। এখানে সবচেয়ে যে পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ডে সেটা উল্লেখ করে দেবেন। এখানে এসসি এসটি ওবিসি হয়ে তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট নাম্বারটা উল্লেখ করবেন, রেশন কার্ডের নাম্বার এটা কিন্তু উল্লেখ করে দেবেন। 1/1/2025 থেকে যে ভোটার লিস্টের অনুসারে আপনার নাম কি রয়েছে সেই তথ্যগুলি কিন্তু এখানে চাওয়া হয়েছে। বিধানসভা ক্ষেত্রের নাম, অংশনামা, কর্মীর নাম্বার, মানে আবেদনকারীর নাম এখানে উল্লেখ করবেন, কোন বিধানসভা ক্ষেত্রে আপনি ভোট দেন সেটা আপনার ভোটার লিস্ট অনুযায়ী দেখতে পাবেন প্রত্যেক প্রার্থী, সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। অংশ নাম্বার, কর্মীর নাম্বার সেটা দেওয়া থাকবে ওখানে, সেটা ভোটার কার্ড থেকে আপনি পেয়ে যাবেন। এখানে বিধবা ক্ষেত্রে আপনার স্বামীর নাম উল্লেখ করবেন, সেই অংশ নাম্বার, ভোটার নাম্বার সেটা উল্লেখ করে দেবেন। বিধবা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে পিতার নামটা সেটা কিন্তু উল্লেখ করে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার এবং কর্মীর নাম্বারটি কিন্তু প্রত্যেকে উল্লেখ করে দিবেন। বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে পিতার নাম দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ কোন বিধানসভা ক্ষেত্রে আপনি ভোট দেন সেটা উল্লেখ করবেন, অংশ নাম্বার, কর্মী নাম্বার সেটা ভোটার কার্ড থেকে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। এখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, মাধ্যমিকের নাম্বার, বোর্ডের নাম্বার, পরীক্ষা বসার বছর এবং কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন, মোট কত নাম্বার পরীক্ষা ছিল, প্রাপ্ত নম্বর অত কত পেয়েছিলেন, শতকরা কত পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। উচ্চতর শিক্ষার যোগ্যতা যেন উল্লেখ করতে পারবেন, আপনি উচ্চ মাধ্যমিক না স্নাতকোত্তর এমএ পাস বিএ পাস করেছেন সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে কিন্তু প্রত্যেকে উল্লেখ করে দেবেন। এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদের কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে, এখানে কি দিয়েছে সেটা প্রত্যেক কিন্তু জানতে হবে। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে, পাসপোর্ট রঙিন ছবি উল্লেখ করে দিতে হবে পাশাপাশি সাথে। এর পাশাপাশি 5 টাকার ডাক টিকিট দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট দিতে পারবেন। সচিপত্র অর্থাৎ ভোটার কার্ড, অবশ্যই রেশন কার্ড দিবেন। এখানে এসসি এসটি শংসাপত্র, যেহেতু আপনি বয়সে ছাড় পাবেন সেক্ষেত্রে অবশ্যই এসসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যদি কোনো শংসাপত্র থাকে সেটা কিন্তু এখানে সাবমিট করবেন, তাহলে আপনি বিশেষ ছাড় পেয়ে যাবেন। বর্তমান ভোটার তালিকার অংশ কর্মী নাম অনুযায়ী আপনার যে লিস্ট আছে সেই লিস্টটি কিন্তু আপনি দিতে পারবেন এখানে, সেটা কিন্তু এই ফর্মের সাথে। উচ্চতর শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারবেন যদি থাকে সেক্ষেত্রে। এখানে দেওয়া আছে, আপনি এটি সম্পূর্ণ জ্ঞান ও বিশ্বাসের মধ্যে ঘোষণা করতেছি যে এই ফর্মটি আমি নির্ভুলের প্রত্যেক কিন্তু ফিল আপ করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আমার ফর্মটি বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু এখন দেওয়া হয়েছে। এখানে আপনাদের পূর্ণাঙ্গ স্বাক্ষর দিবেন এখানে, তাহলে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করা যায়। এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি আপনি কিন্তু ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। আপনাদের কিন্তু সরাসরি প্রার্থীদের ইন্টারভিউ এবং তারিখ সময়কাল আপনাদের কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে কিন্তু পাঠানো হবে, সেটা প্রত্যেকে ডাকযোগে পেমেন্ট করতে পারবেন, সেটা জানতে পারবেন। আপনাদের এই ফর্মটি ফিল আপ করে আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস বা ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি সরাসরি কিন্তু ডাকযোগে পেমেন্ট করতে পারবেন, বা সরাসরি আপনি ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারবেন। আপনার বাড়ির কাছে যেটা ব্লক রয়েছে অর্থাৎ আপনার যে ব্লক রয়েছেন, কোন ব্লকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা অবশ্যই সেখানে কিন্তু জমা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে আবেদনের জমা দেওয়ার শেষ এবং শুরু তারিখ কী রয়েছে সেটা অবশ্যই জানতে হবে। 2/9/2025 থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ কী বলেছে, 15/10/2025 বিকাল 5টার মধ্যে প্রত্যেকে কিন্তু আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে অর্থাৎ জমা দিতে পারবেন, এবং ডাক জমা পোস্ট অফিসের মাধ্যমে প্রত্যেক কিন্তু প্রার্থী জমা করতে পারবেন। সেটা কিন্তু ছুটির দিন বাদে আপনাদের সময় মতো এই দিনের মধ্যে প্রত্যেকে আশা করি এই অফলাইন ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে মুখ বন্ধ খামে কিন্তু জমা করে আসতে পারবেন পোস্ট অফিস, এবং সরাসরি গিয়েও জমা করতে পারবেন। এই আশাকর্মী প্রার্থীর ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, মাধ্যমিক পাস এবং ফেল উভয় ব্যক্তির প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এই ভিডিওর মধ্যে জানবো আমরা যে কোন কোন ব্লকে এবং কোন কোন যে পঞ্চায়েত রয়েছে, যে আমরা অবশ্যই আগে জানিয়েছি 12টি ব্লক কিন্তু 61টি গ্রাম পঞ্চায়েত নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এখানে দেওয়া আছে, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই ব্লক যে নামগুলো, এবং আমরা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে যে গ্রাম পঞ্চায়েত নামগুলি এখানে দেওয়া রয়েছে, সেটা প্রত্যেকে কিন্তু আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করে ভিডিও নিচে লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে ডাউনলোড করে সম্পূর্ণরূপে আমরা বিস্তারিত তথ্যগুলি প্রত্যেকে কিন্তু জানতে পারবেন। এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিন্তু নামগুলি দেওয়া রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি আমরা নিজের চোখে কিন্তু ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলি জেনে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করবেন। এখানে বিভিন্ন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে ব্লকের নামগুলো কিন্তু দেওয়া আছে, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছেন 63টি কিন্তু দেওয়া আছে, সেই সাবসেন্টারের নাম অনুযায়ী প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি অনুযায়ী। সেটা প্রত্যেকে আজকে ভিডিও মেসেজ তোমাকে জানানো হবে, এবং আপনারা কীভাবে
কোন ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলি জানতে পারবেন সেই তথ্যটি কিন্তু আজকে ভিডিওর মধ্যে আমরা দেখে নিচ্ছি। প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হুগলি জেলাতে কিন্তু প্রকাশিত হয়েছে। 12টি ব্লকে 61টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ লিঙ্কটি দেওয়া আছে, এখানে ডাউনলোড করে আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারবেন। এই যে লিঙ্ক, এখানে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমাদের A to Z কিন্তু দেওয়া আছে। প্রত্যেকে কিন্তু এই সমস্ত তথ্যগুলি যাচাই করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করবে। শ্রীরামপুর মহকুমা হুগলি জেলাতে কিন্তু প্রকাশিত করেছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আশা কর্মী নিয়োগ কিন্তু শুরু হতে চলেছে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 15/10/2025 তারিখের মধ্যে প্রত্যেক প্রার্থী অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সময় তথ্যগুলো অবশ্যই প্রত্যেকে A to Z কিন্তু জানিয়ে দেওয়া হলো। অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন। অবশ্যই এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলে সবার আগে পেতে সবাইকে কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওটি দেখার জন্য।